মনে করুন যদি কেউ কোনো খুব জটিল বা ক্রিয়েটিভ কাজ করতে চায় তাহলে তার জন্য সবথেকে বেশি জরুরি কি? তার মন শান্ত থাকা। এটা আমরা সবাই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানি। কারণ যদি মন চঞ্চল থাকে তাহলে আমরা কোনো কাজে গভীর মনোসংযোগ ধরে রাখতে পারি না। এবার বৈজ্ঞানিক গবেষণা থেকে এটা দেখা গেছে যে আমাদের মনের চঞ্চলতা বা স্থিরতা মূলত আমাদের শরীরে মেলাটোনিন আর কর্টিসল হরমোনের উপস্থিতির উপর নির্ভর করে। আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের উপস্থিতি মনের স্থিরতাকে বাড়িয়ে তোলে, আর কর্টিসল হরমোনের উপস্থিতি মনের চঞ্চলতাকে বাড়িয়ে তোলে। আশ্চর্যের বিষয় হলো এই দুটো হরমোনের উপস্থিতি প্রতি 24 ঘন্টায় একটা পার্টিকুলার রিদম ফলো করে আমাদের শরীরে বাড়ে কমে, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় সার্ক্যাডিয়ান রিদম। এই সার্ক্যাডিয়ান রিদমকে বায়োলজিক্যাল ক্লকও বলা হয়। কারণ যদি মনে করুন আপনাকে সম্পূর্ণ একটা অন্ধকার ঘরে বন্ধ করে রেখে দেওয়া হয়, যেখানে হয়তো কোনো ঘড়ি নেই বা এটা জানার অন্য কোনো রকম উপায়ও নেই যে কখন ঘড়িতে কটা বাজছে, তবুও ঠিক সময় মতো আপনার খিদে পাওয়া, ঘুম পাওয়া এগুলো একটা সাইকেল বা রিদম মেনটেন করে চলতে থাকবে। ঠিক যেন আপনার শরীরের ভিতর কোনো একটা ঘড়ি রাখা আছে, যেটাকেই বৈজ্ঞানিকরা বলছেন সার্ক্যাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক। এবার এই সার্ক্যাডিয়ান রিদম প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা হয়, কিন্তু গড়ে দেখা গেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সার্ক্যাডিয়ান রিদম অনুযায়ী সূর্য উদয়ের ঠিক 1.5 ঘন্টা মতো আগে শরীরে মেলাটোনিন হরমোনের পরিমাণ সর্বোচ্চ থাকে, যার ফলে ব্রেনে আলফা ওয়েভ তৈরি হওয়ায় ব্রেন আলফা স্টেটে থাকে, যেটা আমাদের মধ্যে শান্তি এবং স্থিরতার অনুভূতি গড়ে তোলে। এবং এই স্টেটে আমাদের ব্রেন নতুন ইনফরমেশন খুব সহজেই স্টোর করে ফেলতে পারে। সূর্যোদয় হওয়ার 1 ঘন্টা 30 মিনিট মতো আগে এই সময়ে যে আমাদের শরীর এই ম্যাজিক্যাল স্টেটে ন্যাচারালি পৌঁছায়, এটা বৈজ্ঞানিকরা রিসেন্টলি বিভিন্ন রিসার্চ করার পর জানতে পারলেও হাজার হাজার বছর আগে লেখা বেদেও এই একই জিনিসের উল্লেখ পাওয়া যায়। বেদ অনুযায়ী একদিনে 24 ঘন্টাকে 30টা মুহূর্তে ভাগ করা হয়েছে, প্রতিটা মুহূর্ত 48 মিনিট করে, যার মধ্যে সূর্যোদয়ের 96 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু করে 48 মিনিট আগে পর্যন্ত মুহূর্তকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। অর্থাৎ যদি সূর্যোদয় সকাল 6টার সময় হয় তাহলে সকাল 4:24 থেকে 5:12 অবধি সময়কে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত শব্দটার বাংলায় মানে করলে দাঁড়ায় সৃষ্টিকর্তার সময়, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি বা উপলব্ধি করতে চাইলে তার জন্য সবথেকে ভালো সময় বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তকে। এছাড়া শিখ ধর্মেও ঠিক এই সময়টাকেই অমৃত বেলা অর্থাৎ অমৃত বেলা বলে সম্বোধন করা হয়েছে। এবং ইসলাম ধর্মে ফজর নামাজকে অন্যান্য নামাজের তুলনায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এমনকি বৌদ্ধ ও জৈন ধর্মমতেও এই সময়টাকেই প্রার্থনা ও মেডিটেশন করার সবথেকে উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে। কাজেই এই সময়ে যে আমাদের শরীরে ম্যাজিক্যাল কিছু ঘটে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসুন তাহলে এক এক করে এই ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠার ম্যাজিক্যাল উপকারিতাগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, মানসিক স্থিরতা। যেহেতু এই সময়ে মন আপনা থেকেই শান্ত থাকে, তার ফলে এই সময় গভীর মেডিটেটিভ স্টেটে পৌঁছানো সহজ হয়ে যায়, যে কারণে সমস্ত যোগী এবং মেডিটেটররা এই সময়টাকে বেছে নেন তাদের সাধনা, মেডিটেশন, প্রার্থনা বা অন্যান্য স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য। নাম্বার 2, শারীরিক সুস্থতা। এই সময় বাতাসে অক্সিজেনের মাত্রা সর্বোচ্চ থাকায় এবং শরীরের তাপমাত্রা সর্বনিম্ন থাকায় যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করার জন্য এই সময়টাই সবথেকে ভালো সময় হয়ে দাঁড়ায়। নাম্বার 3, প্রাকৃতিক সন্তুলন। যখন আমরা আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের ন্যাচারাল সার্কাডিয়াম রিদম থেকে সরে গিয়ে জীবনযাত্রা পালন করতে শুরু করি, তখন শরীরে প্রাকৃতিক সন্তুলন বিগড়ে যাওয়ায় বিভিন্ন ইন্টারনাল হরমোন সাইকেল বিগড়ে যায়। কিন্তু যদি আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার অভ্যাসটাকে নিজের মধ্যে গড়ে তুলি, তাহলে এই অভ্যাসটা আমাদের শরীরের জন্য একটা রিসেট বাটনের মতো কাজ করে আমাদের শরীরে প্রাকৃতিক সন্তুলন ফিরিয়ে এনে আমাদের সার্ক্যাডিয়ান রিদম ও হরমোন সাইকেলগুলোকে আবার সঠিক ব্যালেন্সে নিয়ে চলে আসে, যার ফলে আমরা রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাই। হয়তো এই কারণেই ইসলাম ধর্মে বলা হয়েছে যে যারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে প্রতিদিন ফজর নামাজ পড়েন তারা আল্লাহর সুরক্ষায় থাকেন। কিন্তু যদি ধরুন আপনার এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রোজ সকাল 8টায় ঘুম থেকে ওঠার,
তাহলে কাল থেকেই যদি আপনি এক ঝটকায় ভোর 4টেই ঘুম থেকে ওঠা শুরু করে দেন, তাহলে পর্যাপ্ত ঘুমের অভাব হওয়ার কারণে আপনার হিতে বিপরীতও হতে পারে। তাই সবথেকে ভালো আজ থেকে শুরু করে আগামী এক সপ্তাহ রোজ রাতে আপনি সাধারণত যখন ঘুমাতে যান তার থেকে 30 মিনিট আগে শুতে চলে যান এবং সকালে যে সময় সাধারণত ঘুম থেকে ওঠেন তার 30 মিনিট আগে ঘুম থেকে উঠে পড়ুন। এভাবে প্রতি সপ্তাহে 30 মিনিট করে আপনার ঘুমের সময়টাকে ব্রহ্ম মুহূর্তের দিকে শিফট করতে শুরু করুন। তাহলে কোনো রকম অসুবিধা ছাড়াই কিছুদিনের মধ্যেই আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে শুরু করে দিতে পারবেন আর এই ম্যাজিক্যাল সময়ের ম্যাজিক্যাল বেনিফিটগুলো উপভোগ করতে পারবেন। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। আকাশ, আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে সাহায্য করতে পেরে আমরা সত্যিই খুব খুশি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।